আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আজকেও সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো আবারও চলে আসলাম আরেকটা দুপুরের রান্না নিয়ে। আজকে দুপুরে বাটা রোস আলু টমেটো দিয়ে মাখা মাখা করব, সজনে ডাঁটা দিয়ে ঢেঁড়স ভাজি, গরম গরম ভাত। প্রথমেই মাটির চুলাটা ধরিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যায়, কারণ গ্যাসের তুলনায় মাটির চুলার জাল খুব জোর হয়, এই জন্য রান্নাবান্নাও খুব দ্রুত। তো মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এই তেলের ভিতরে এই টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে সামান্য ভেজে নিব। ভেজে নেওয়ার পর হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সব মশলা দিয়ে আরও একবার বেশ কিছুক্ষণ কষে হালকা একটু পানি দিয়ে কষে তরকারিটা কষানো হয়ে গেলে কেটে রাখা ঢেঁড়স, টমেটো, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু ঢেঁড়সের তরকারি কষিয়ে নিলে পানি অল্পতেই হয়ে যায়, ঢেঁড়সের তরকারিতে পানি অল্প লাগে, অল্পতেই ঢেঁড়সটা সেদ্ধ। ভালো করে নাড়াচাড়া এপিট ওপিট করে কষা, জানি অল্প সময়ের মধ্যে পুরো তরকারি হয়ে যায়। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। ঢেঁড়সের তরকারি এমনিতেই অল্পতেই সেদ্ধ হয়ে যায়, আর বেশি পানি দিলে দেখা যায় ঢেঁড়সগুলো সব নরম হয়ে একেবারে সবগুলো হয়ে যায়, নরম হয়ে যায়। তো অল্প পানি দিয়ে এবার জাল দেওয়ার পালা। কে কে এইভাবে ঢেঁড়স রান্না করে? আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, সেটা দেখতেও হয়তো বা এক এক রকম বা অন্যরকম হয়, কিন্তু আসলে এটা যে মানুষ এক একজনের সব কিছু এক এক রকম হয়। আমি এইভাবে রান্না করি, অনেকে অন্যভাবে রান্না করে, এই আর কি। তারপর এর মধ্যে ঢেঁড়সের তরকারিটার মধ্যে হয়ে যাবে, মাছগুলো দিয়ে আর একটু শুকনো শুকনো করে মাখা মাখা করে নামিয়ে নেব। এরপরে বসি ঢেঁড়স, এরপরে সজনের জন্য ডাল সেদ্ধ করে নেব। প্রথমে ডাল সেদ্ধর জন্য ডাল বসি, মুসুরির ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে তখন এগুলোর ভিতরে সোনাগুলো দিয়ে আর একটু সেদ্ধ করার পালা। সোনা দিয়ে সেদ্ধ যখন হয়ে আসবে, গরম পানি কড়াই ছিল, ওই পানি দিয়ে দেবো, কারণ ঠান্ডা পানি দিলে ডাল আর সজনে একটু অন্যরকম হয়ে যেত, এই জন্য গরম পানি দিলাম। এর মরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে জাল করব। মসুরির ডাল এমনিতেও শুধু যত জাল করা যায় তত খেতে ভালো লাগে। জাল হয়ে গেলে এবার বাগারের পালা। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে বাগার দিয়ে দিব। এটাও খুব সময়ের মধ্যে হয়ে যায়। এই যে হয়ে গেল সজনে ডাঁটা, সামান্য ধনিয়া পাতাও দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা হয়ে গেলে এবার নামাবো, ভাত বসায় দিব। ভাত জাল হয়ে গেলে, যেহেতু খুব গরম চুলা আর যেহেতু লাকড়ি রান্না হয়, তাপ খুব অনেক বেশি থাকে। যদি পাতার আগুন হয় তাপটা একটু কমই হয়, আর যদি খড়ির আগুন লাকড়ির আগুন হয় তো অনেক বেশি হয়। রান্না করতেও তেমন লাগে না, সব কিছু গোছায় নিলে অল্প সময়ের মধ্যে রান্নাবান্না পিঠ হয়ে যায়। তো এই তো অনেকটাই হওয়ার দিকে, ভাত হয়ে গেলে ভাতটা নামিয়ে এবার ঢেঁড়স ভাজির জন্য কড়াইটা বসিয়ে দিব। চুলায় কড়াইটা বসিয়ে একেবারে কেটে রাখা পেঁয়াজ, ঢেঁড়স একসাথে কড়াইতে দিয়ে দিব। এতে দেওয়ার পরে সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জাল করার পালা। ঢেঁড়স ভাজিতে আস্তে আস্তে জাল দিলে এমন জানি হয়ে যায়, ঢেঁড়স ভাজিতে একটু জোরে জালই হয়, যেন আঠালো ভাব কেটে যায়। তো এই দুপুরের রান্নার জন্য
অনেক সময় দেখা যায় যে সময়ের সাথে পেরে ওঠা যায় না, অনেক সময় অল্পর মধ্যেই হয়। আর অনেক সময় থাকলে একটু সময় নিয়ে রান্নাবান্না করলে দেখা যায় রান্না হয়, সময় নিয়ে কাজও করা যায়। তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন বা ভালো লাগে সবাই সাপোর্ট করবেন, আশা করি ভালো লাগবে। আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়া কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে দুপুরে রান্না। যতটুকু পারি সম্পর্কে অনেক কিছুই জানি না, অনেক কিছুই না, মাঝখান থেকে যেমন পারি বা মানে বুঝতে পারি দেওয়ার চেষ্টা করি। তো শেখার তো শেষ নাই, চেষ্টা করব যদি ভালো ভালো ভিডিও দেওয়া যায় সবেন।